পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সুপ্রিম কোর্ট আজ একটা বড় পর্যবেক্ষণ দিয়েছে। ইদানিং আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিভিন্ন সভা সমাবেশে আমাদের শাসক বিজেপির দলের নেতারা রোহিঙ্গাদের নাম খুব স্পষ্ট করে নিচ্ছে। রোহিঙ্গারা নাকি গোটা ভারতবর্ষে ভরে গেছে, বিশেষ করে পশ্চিমবাংলায় ভরে গেছে এবং রোহিঙ্গা ভোটারদের নাম বাদ দিতে হবে। শুভেন্দু অধিকারী উদাত্ত কণ্ঠে ঘোষণা করছে যে রোহিঙ্গাদের রাখা যাবে না, রোহিঙ্গাদের তাড়াতে হবে, মারতে হবে। সম্প্রতি আরও কিছু ঘটনা ঘটেছে। রোহিঙ্গা যারা শরণার্থী বা অনুপ্রবেশকারী তাদেরকে জোর করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, আটক করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে প্রশান্ত ভূষণ নামে একজন প্রখ্যাত সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রবীণ আইনজীবী, তিনি একটি মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। সেই মামলার সুপ্রিম কোর্টের 3টে বেঞ্চে শুনানি শুরু হয়েছে আজকে। সেখানে এই যে মামলাটাকে, এই যে শরণার্থী রোহিঙ্গা সমস্যা নিয়ে যে মামলাটা সুপ্রিম কোর্টে উঠেছে, তাতে সুপ্রিম কোর্টের 3 বিচারপতির যে বেঞ্চ, তারা এই মামলাটাকে 3টে ভাগে ভাগ করেছে। এই প্রসঙ্গেই আজকের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে, সেই খবর থেকে আমরা যেটুকু সংগ্রহ করেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। কোনো রকম বাড়তি কোনো টিপ্পণী নেই। লাস্টে হয়তো কয়েকটা কথা আমি বলে যাব, তারপরে আমাদের আর কিছু বলার নেই। কারণটা হচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলার এখন শুনানি শুরু হয়েছে, নিষ্পত্তি হয়নি, তাই কি হবে বলা যাচ্ছে না। সুপ্রিম কোর্ট আজকে এই মামলাটা গ্রহণ করেই বলেছে রোহিঙ্গারা শরণার্থী না অবৈধ অনুপ্রবেশকারী, প্রথমে সেটা বিবেচনা করতে হবে। বৃহস্পতিবার রোহিঙ্গা সংক্রান্ত একগুচ্ছ মামলার প্রসঙ্গে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এই কথাটাই বলেছে। শীর্ষ আদালতের 3 বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, রোহিঙ্গারা শরণার্থী না অনুপ্রবেশকারী। প্রথমে বিচার করতে হবে রোহিঙ্গারা শরণার্থী না অনুপ্রবেশকারী। সেটি একবার স্থির হয়ে গেলে তারপরে এই সংক্রান্ত অন্য বিষয়গুলি দেখা যেতে পারে। তবে সুপ্রিম কোর্ট এও ইঙ্গিত দিয়েছে, অবৈধ অনুপ্রবেশ এবং তাদের বিতরণের বিষয়ে রাষ্ট্রের কি করণীয় সে বিষয়ে শুধুমাত্র একটি নীতি স্থির করে দিতে পারে আদালত। অর্থাৎ এটাও বলেছে, যারা অবৈধভাবে অনুপ্রবেশকারী হিসাবে ঢুকে পড়েছে তাদের ক্ষেত্রে রাষ্ট্র কি করবে, রাষ্ট্রের দায়িত্বটা কি হবে, রাষ্ট্র তাদেরকে ন্যূনতম তাদেরকে মৌলিক পরিষেবা তাদেরকে দিতে হবে। তাদেরকে জোর করে আটক রাখা যাবে না, তাদেরকে জেলে আটক রাখা যাবে না, তাদের জন্য আলাদা একটা ডিটেনশন ক্যাম্প করতে হবে, সেখানে তাদের ডিটেক্ট করা যেতে পারে। এই কথাটা সুপ্রিম কোর্ট আজকে বলেছে এটা একটা নীতি আমি তৈরি করে দিতে পারি। সরকার যদি চায় আমি নীতি তৈরি, রাষ্ট্রের কি করণীয় সে বিষয়ে শুধুমাত্র নীতি স্থির করে দিতে পারে আদালত। এই সংক্রান্ত মামলাগুলিকে বৃহস্পতিবার 3টি ভাগে ভাগ করে দিয়েছে শীর্ষ আদালত। একটি ভাগে থাকছে রোহিঙ্গা সংক্রান্ত মামলা, অপর ভাগে থাকছে রোহিঙ্গাদের সমস্যা সংক্রান্ত মামলা। এছাড়া একটি মামলাকে সম্পূর্ণ ভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত বলে জানিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি এন কোটেশ্বর সিংহের বেঞ্চ জানিয়েছে, রোহিঙ্গা বিষয়ক এই 3 ধরনের মামলাকে পৃথকভাবে শোনা হবে। আপাতত প্রত্যেক বুধবার করে এই মামলাগুলি শুনানি হবে, প্রত্যেক বুধবার। সংবাদ সংস্থা পিটিআই-এর অনুসারে বিচারপতি সূর্যকান্তের পর্যবেক্ষণ, প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি সহজ, তারা রোহিঙ্গারা শরণার্থী না অবৈধ অনুপ্রবেশকারী। সূর্যকান্ত হচ্ছে যিনি দ্বিতীয়, এই প্রধান বিচারপতির অবসর নেওয়ার পর যিনি প্রধান বিচারপতি হবেন তিনি হচ্ছেন সূর্যকান্ত। মামলাগুলিতে কি কি বিষয় উঠে এসেছে, কোন কোন বিষয়গুলি দেখা হবে তাও জানিয়েছে 3 বিচারপতির বেঞ্চ। রোহিঙ্গারা কি শরণার্থী হিসাবে ঘোষিত হতে পারে? যদি তেমন হয় তবে তারা কি কি সুরক্ষা, সুযোগ সুবিধা বা অধিকার পেতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে মামলায়। আদালত জানিয়েছে, এরপরে দ্বিতীয় যে বিষয়টি উঠে এসেছে তা হলো
তা হলো রোহিঙ্গারা যদি শরণার্থী না হয়ে অবৈধ অনুপ্রবেশকারী হন, সেক্ষেত্রে তাদের বিতরণের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যগুলির পদক্ষেপ সঠিক ছিল কিনা। সুপ্রিম কোর্টের প্রশ্ন, যদি ধরে নেওয়া হয় রোহিঙ্গারা অবৈধ অনুপ্রবেশকারী, তাহলেও কি তাদের অনির্দিষ্ট কালের জন্য আটক রাখা যেতে পারে? যদি ধরে নেওয়া যায় যে রোহিঙ্গারা অবৈধ অনুপ্রবেশকারী, তাহলেও তাদেরকে অনির্দিষ্ট কালের জন্য জেলে আটক রাখা যায় না, নাকি আদালত থেকে উপযুক্ত শর্ত সাপেক্ষে জামিন পাওয়ার অধিকার রয়েছে তাদের? এই বিষয়টিও দেখা দরকার বলে মনে করছে আদালত। শীর্ষ আদালত জানিয়েছে, মামলাগুলিতে আরও একটি বিষয় উঠে এসেছে, তাহলে রোহিঙ্গাদের আটক করা হয়নি এবং আশ্রয় শিবিরে বাস করছেন। যে রোহিঙ্গাদের আটক করা হয়নি কিংবা আশ্রয় শিবিরে বাস করছেন, তাদের পানীয় জল, নিকাশি এবং শিক্ষার মতো মৌলিক সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কিনা সেটা দেখতে হবে। রোহিঙ্গারা অবৈধ অনুপ্রবেশকারী হলেও আইন মোতাবেক কেন্দ্র, রাজ্য সরকারগুলি তাদের বিতরণ করতে পারে কিনা সেই বিষয়টি উঠে এসেছে এই মামলায়। বস্তুত এর আগেও 16ই মে রোহিঙ্গা সংক্রান্ত কিছু মামলাকারীদের ধমক দিয়েছিল সুপ্রিম কোর্ট। মামলাকারীদের দাবি ছিল শিশু ও মহিলা সহ 43 জন রোহিঙ্গাকে আন্দামান সাগর হয়ে মায়ানমারে বিতরণ করা হচ্ছে। ওই সময় মামলাকারীদের ধমকে সুপ্রিম কোর্ট বলেছিল, আপনারা আজগুবি গল্প নিয়ে আসছেন। এক মামলাকারী আদালতে যে তথ্য জমা দিয়েছে তার গ্রহণযোগ্যতা নিয়েও সেই সময় প্রশ্ন তুলেছিল আদালত। তার আগে গত 8ই মে শীর্ষ আদালত জানিয়েছিল, যদি এদেশে থাকা কোনো রোহিঙ্গা ভারতীয় আইন অনুসারে বিদেশি বলে প্রমাণিত হয়, তবে তাদের বিতাড়িত করা যাবে। আজকে সুপ্রিম কোর্টের যে এই পর্যবেক্ষণের মধ্যে প্রথমেই বলেছে যে রোহিঙ্গারা অনুপ্রবেশকারী না শরণার্থী। শরণার্থী কাকে বলে? জাতিসংঘের একটা নির্দিষ্ট প্রফর্মা রয়েছে, নির্দিষ্ট নিয়মাবলী আছে, নির্দিষ্ট রুলস আছে। সেই রুলসের মধ্যে যদি পড়ে তাহলে তারা শরণার্থী হবে। তবে রোহিঙ্গাদের জাতিসংঘ শরণার্থীর মর্যাদা দিয়েছে এবং সারা বিশ্বে রোহিঙ্গাদের সংখ্যা 12 লাখের বেশি হবে না। যদিও শুভেন্দু অধিকারী কখনো 1.5 কোটি বলছেন, কখনো 20 কোটি বলছেন, কখনো 2 লাখ বলছেন, কখনো 4 লাখ বলছেন, কখনো কোটি কোটি বলে যাচ্ছেন। রোহিঙ্গা মুসলমানদের নাকি ভরে গেছে। রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের আদিবাসী। তারা বাংলা ভাষায় কথা বলে এবং তাদের সঙ্গে ওখানকার সরকার বা ওখানকারের যারা ক্ষমতাসীন গোষ্ঠী, অর্থাৎ যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের সঙ্গে সংঘাত হয়েছে। তারা তাদেরকে মারধর করে বিতরণ করেছে এবং তারা বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। এই জন্যই জাতিসংঘ তাদেরকে শরণার্থীর মর্যাদা দিয়েছে। এখন আমাদের দেশের সুপ্রিম কোর্ট বলতে চাইছে যে এরা যদি শরণার্থী হয় তাদের ক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা পাবে, এরা যদি অনুপ্রবেশকারী হয় তাহলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কীভাবে এদেরকে বের করবে, এদেরকে জেলেরা আটক রাখবে না ডিটেনশন ক্যাম্পে রাখবে, তাদের কী কী সুযোগ সুবিধা দেবে, সেটা নিয়ে বিস্তারিত চর্চা হবে। প্রতি বুধবার এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ, এই পর্যবেক্ষণের পর একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে রোহিঙ্গাদের নিয়ে যারা কটাক্ষ করছিলেন, রোহিঙ্গারা আসলে খুব একটা ভালো নেই এবং রোহিঙ্গারা অনুপ্রবেশকারী কিংবা শরণার্থী এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আর সুপ্রিম কোর্টে স্পষ্ট করে বলে দিয়েছে, অনুপ্রবেশকারী হলেও তাকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে তাকে বহিষ্কার করতে হবে, তাকে তার দেশে পাঠাতে হবে। সমস্ত দিক বিচার বিবেচনা করে জোর করে পাঠানো হবে কিনা সেই বিষয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে। কিন্তু সুপ্রিম কোর্ট এটাও বলেছে, যারা অনুপ্রবেশকারী হিসাবে রয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে সরকারের কি নীতি হবে সেটা সুপ্রিম কোর্ট একটা নীতি তৈরি করে দেবে। সুপ্রিম কোর্ট এও বলেছে, যদি শরণার্থী হয় তাদের ক্ষেত্রে সরকারের কি নীতি হবে সেটাও তৈরি করে দেবে। আর যদি অনুপ্রবেশকারী হয় তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর আগে তারা যেন জেলে না থাকে, তারা যেন সব রকম সুযোগ সুবিধা, অর্থাৎ সব রকম সুবিধা বলতে একটা মানুষের যে মৌলিক যে চাহিদা, সেই মৌলিক চাহিদাটুকু যেন তাদের পূরণ করতে পারে রাষ্ট্র, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে আপনাদের মতামত কি আপনারা জানাবেন। আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য